বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালেই। ইংল্যান্ডের কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্লিং হাল্যান্ডের নরওয়ে। তবে মাঠের লড়াই শেষ হলেও থেমে নেই দেশটির ফুটবল আন্দোলন। এবার তাদের আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ নয়, বরং আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলের অংশগ্রহণ। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধকে সামনে রেখে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিতে নতুন করে প্রচারণা শুরু করেছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন এনএফএফ। এই প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস। জাতীয় দলের সাবেক ফুটবলার, পেশায় আইনজীবী এবং বর্তমানে উয়েফার নির্বাহী কমিটির সদস্য ক্লাভেনেস দীর্ঘদিন ধরেই মানবাধিকার ইস্যুতে সরব। এবার তিনি সরাসরি ফিফা ও উয়েফার কাছে প্রশ্ন তুলেছেন, যদি ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা যায়, তাহলে একই ধরনের নীতি ইসরায়েলের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না। ক্লাভেনেসের মতে বিষয়টি কোনো রাজনৈতিক অবস্থান নয়, বরং ফুটবলের নিজস্ব নীতিমালা এবং মানবাধিকার বিষয়ক বিধান সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করার প্রশ্ন। তিনি বলেছেন, আন্তর্জাতিক ফুটবলের পরিচালনাকারী সংস্থাগুলো যদি একই ধরনের পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি দ্বৈত মানদণ্ডের উদাহরণ হয়ে দাঁড়াবে। নরওয়ের দাবি, ফিফার মানবাধিকার, বৈষম্য বিরোধী নীতি এবং অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ফুটবল কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিধিগুলো যথাযথভাবে পর্যালোচনা করা উচিত। এসব অভিযোগ নিয়ে ফিফা ও উয়েফার চলমান আইনি ও প্রশাসনিক আলোচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। ফিলিস্তিনের প্রতি নরওয়ের সমর্থন অবশ্য নতুন নয়। গত বছর অসলোতে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আয়োজনের সময় নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ গাজার চিকিৎসা সহায়তা তহবিলে দান করেছিল। ম্যাচ চলাকালে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা, কেফিয়ে এবং নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিং টুপির সমন্বয়ে এক ভিন্ন দৃশ্য দেখা যায়। ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানোর সময় দর্শকদের একটি অংশ প্রতিবাদও জানিয়েছিল। এসব ঘটনায় দেখিয়ে দেয় ফিলিস্তিন ইস্যুতে নরওয়ের ফুটবল অঙ্গনের অবস্থান অনেকটাই স্পষ্ট। এই প্রেক্ষাপটে আর্লিং হাল্যান্ডের নামও আলোচনায় এসেছে। যদিও নরওয়ের অধিনায়ক ব্যক্তিগতভাবে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কোনো প্রকাশ্য রাজনৈতিক মন্তব্য করেননি, তবুও তিনি এমন একটি জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন যার ফুটবল ফেডারেশন প্রকাশ্যেই এই অবস্থান নিয়েছে। ফলে বিশ্বকাপ থেকে বিদায়ের পর হাল্যান্ডের নরওয়ে এখনো মাঠের পারফরমেন্সের চেয়ে মাঠের বাইরের একটি বৈশ্বিক বিতর্কে বেশি আলোচিত হচ্ছে। বিশ্ব ফুটবলে এর আগেও রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তার সবচেয়ে বড় উদাহরণ। তাই নরওয়ের প্রশ্ন, যদি একটি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, তাহলে একই ধরনের অভিযোগের ক্ষেত্রে অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন নীতি কেন থাকবে? অবশ্য এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ফিফা ও উয়েফা এখন পর্যন্ত ইসরায়েলকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে নরওয়ের এই উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং ক্রীড়ার নিরপেক্ষতা, এই তিন বিষয় এখন আবারও একসঙ্গে আলোচনায় উঠে এসেছে। এখন দেখার বিষয়, নরওয়ের এই অবস্থান ফিফা ও উয়েফার সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলতে পারে, নাকি বিতর্ক আরো দীর্ঘ হবে। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও হাল্যান্ডের নরওয়ে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত দলে পরিণত হয়েছে।